দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়েছেন সেই দৃশ্য আপনাকে দেখাচ্ছি আমি রিপাবলিক বাংলা টিভির লাইভে। আপনারা আমার সাথে থাকুন। কি হবে না হবে সেটা সম্পূর্ণ বোঝা যাবে। আমরা যে একের পর এক ছবি দেখেছিলাম, গোটা বাংলাদেশ উত্তাল হয়ে গেছিল। গোটা সংরক্ষণের দাবিতে বাংলাদেশ যে সৃষ্টি বাংলাদেশে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের নিতে সেখানে লুকিয়েছিল যে মূল দিক হাসিনা সরকারের পতন। সেটা প্রথম দিকে বোঝা না গেলেও ধীরে ধীরে বোঝা যাচ্ছিল এই সরকারের মূল উদ্দেশ্য, আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সরকারের পতন। একবার আমি ইন্টারাপ্ট করছি, কারণ এই মুহূর্তে আমাদের বাংলাদেশ থেকে একেবারে টপ সোর্সেস থেকে যে খবর আসছে রিপাবলিক বাংলার কাছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শব্দ ইস্তফা দিয়েছেন। তিনি আগরতলায় যে মিলিটারি চপার সেটা ভারতেই কোথাও ল্যান্ড করছে, এটা কনফার্ম। অর্থাৎ এই মুহূর্তে সূত্র মোতাবেক আমরা যা জানতে পারছি, ভারতেই শেখ হাসিনার চপার আসছে। মনে পড়ে যাচ্ছে শেষবার যখন শেখ মুজিবুর রহমানকে এরকমই 15ই আগস্ট অ্যাসাসিনেট করা হয়েছিল, ঠিক তখন রাতের অন্ধকারে ভারতীয় সেনা তাকে দিল্লির বাসভবনে নিয়ে আসে এবং ঠিক সেভাবে এই মুহূর্তে আগরতলায় এমনটাই জানতে পারছি, আগরতলায় মিলিটারি চপার ল্যান্ড করবে। সেখানে আগরতলা যেহেতু সেনা বেস রয়েছে, সেখানে ল্যান্ড করার একটা প্রভূত সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আগরতলায় শেখ হাসিনার চপার সেটা ল্যান্ড করছে এবং আরো তথ্য আমরা আমাদের ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে দিচ্ছি। আগামী এক সপ্তাহ তো আমরা আর ইন্টারাপ্টেডে থাকবো এবং সমস্ত খবর সবার আগে দেখো। ব্রেকফাস্ট এই মুহূর্তে আমরা আছি। যে খবরটা আমরা বারবার বলছিলাম, যে খবরটা আমরা পাচ্ছিলাম, চপা উঠে গেছে, ভারতে ঢুকছে, কোথায় যাবে? আগরতলা না পশ্চিমবঙ্গ? আমরা আমাদের সব থেকে আমাদের রিপোর্টার পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের এই মুহূর্তে বলতে খবরটা দিল আগরতলা ল্যান্ড করছে। সাইকেল কেন আছে বাইরে? শেখ হাসিনা সেটা কোথাও বেঁচে গিয়েছিলেন তিনি এবং তার বোন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো একবার যাতে সেই ইতিহাসের কালো দিনের পুনরাবৃত্তি না হয়, তাই কিন্তু আগেই থেকেই দেশ চালেন এবং পদত্যাগপত্র, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে মনে হচ্ছিল হয়তো পদত্যাগপত্র জমা দিয়ে তিনি গিয়েছেন, কারণ সেনার তরফ থেকে যখন তিনি সেনাকে বলেছিলেন যে এবার হয়তো তারা ক্ষমতা নেবে এবং তারা শাসন করবে, তারা একটা নিয়ন্ত্রণ নেবে, সেই সময় সেনার তরফ থেকে ওয়াকিরুজ্জামান কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন বলে জানতে পারছেন না সূত্র মোতাবেক যে 45 মিনিটের মধ্যে আপনি রেজিগনেশন দিন, তারপর আমরা ভাষণ দেব, তারপর আমরা অ্যাড্রেস করব এবং তারপর আমরা আস্তে আস্তে টেক ওভার করবো গোটা পরিস্থিতি। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তারপরই মনে করা হচ্ছে যে শেখ হাসিনা তিনি রেজিগনেশন দেন এবং রেজিগনেশন দিয়ে তিনি এবং রেহানা তারা কিন্তু দেশ ছাড়ার উদ্দেশ্যে রওনা হন। এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তা হলো ত্রিপুরার আগরতলা পৌঁছচ্ছেন শেখ হাসিনা এবং আগরতলা তিনি শেল্টার নিচ্ছেন, সেফ থাকবেন, নাকি পরবর্তীকালে অন্য কোথাও তিনি যাবেন, কিন্তু আপাতত আগরতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন শেখ হাসিনা, এমনটাই কিন্তু নিশ্চিত খবর প্রায় পায়।